আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি শুধু একটি ভৌতিক গল্প নয়, এটি তন্ত্র, অভিশাপ এবং অন্ধকার শক্তির এমন এক কাহিনী যেখানে মৃত্যু শেষ নয় বরং শুরু। শোনা যায় ভারতের বহু প্রাচীন শ্মশান ও পরিত্যক্ত মন্দিরে এমন কিছু শক্তি আজও লুকিয়ে আছে যাদের জাগিয়ে তোলা মানেই সর্বনাশ। আজকের গল্প কাল ভৈরবের অভিশাপ। তাহলে ঘরের আলো একটু কমিয়ে নিন, হেডফোন থাকলে পড়ে নিন, আর চলুন প্রবেশ করি এমন এক অন্ধকার জগতে যেখান থেকে সবাই ফিরে আসতে পারে না। বর্ষার শেষ রাত, আকাশে কালো মেঘ। বিদ্যুৎ চমকালেই দূরের পাহাড়ের মাথায় ভাঙা একটি মন্দির দেখা যাচ্ছিল। সেই মন্দিরের নাম কাল ভৈরবের মন্দির। লোকমুখে প্রচলিত ছিল সূর্য ডোবার পর সেখানে কেউ গেলে আর মানুষ হয়ে ফিরে আসে না। এক সন্ধ্যায় বৃদ্ধ হরিধন তান্ত্রিক রুদ্রনাথের আশ্রমে এসে কাপা গলায় বললেন, বাবা, আমাদের গ্রামে প্রতি অমাবস্যায় একজন করে মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু কারো মৃতদেহ পাওয়া যায় না। শুধু জঙ্গলের ধারে শ্মশানের ছাই আর রক্তে আঁকা একটি ত্রিশূল পাওয়া যায়। রুদ্রনাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, এটা সাধারণ প্রেতের কাজ নয়, এখানে অপতন্ত্রের গন্ধ পাচ্ছি। পরদিন ভোরে তিনি গ্রামে পৌঁছালেন। পুরো গ্রাম অদ্ভুতভাবে নিস্তব্ধ। কেউ সূর্য ডোবার পরে ঘরের বাইরেই বেরোয় না। গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা জানালেন, 400 বছর আগে এক কাপালিক অমর হওয়ার জন্য কাল ভৈরবের সাধনা করেছিল। শেষ যজ্ঞে তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হতো, কিন্তু সে নিজের বদলে নিরীহ মানুষ বলি দেয়। সেই পাপের জন্য তার দেহ পুড়ে যায়, কিন্তু আত্মা মন্দিরে বন্দী হয়ে থাকে। সে এখনও জীবিত, মানুষের প্রাণ শক্তি শুষে নিজের শক্তি বাড়ায়। সেই রাতেই রুদ্রনাথ মন্দিরের পথে বেরোলেন। জঙ্গলের মাঝখানে পৌঁছে তিনি দেখলেন গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলো ষাঁড় বেঁধে হাঁটছে। তাদের চোখ বন্ধ, মুখে কোনো ভাব নেই, যেন কেউ তাদের ডেকে নিয়ে যাচ্ছে। রুদ্রনাথ তাদের অনুসরণ করে ভাঙা মন্দিরে পৌঁছালেন। ভেতরে প্রবেশ করতেই বিশাল পাথরের মূর্তির সামনে আগুন জ্বলে উঠল। আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা ছাইমাখা মানুষ। তার গলায় মানুষের খুলির মালা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে হেসে হেসে বলল, আমি ভৈরবানন্দ, মৃত্যুকে আমি জয় করেছি, তুই আমাকে থামাতে পারবি না। রুদ্রনাথ শান্ত গলায় উত্তর দিলেন, মৃত্যুকে জয় করিসনি, পাপের শাস্তি থেকে পালিয়ে আছিস মাত্র। কাপালিক ভয়ঙ্কর হাসি হেসে 2 হাত তুলতেই মন্দির কেঁপে উঠল। মাটির নিচ থেকে শত শত কঙ্কাল বেরিয়ে এলো। রুদ্রনাথ রুদ্রাক্ষ হাতে নিয়ে মহামন্ত্র জপ শুরু করলেন। এক এক করে কঙ্কালগুলো ভেঙে ধুলো হয়ে গেল। রেগে গিয়ে কাপালিক নিজের আসল রূপ ধারণ করল। তার শরীর ছিল পোড়া, মুখে কোনো চামড়া নেই, শুধু জ্বলন্ত চোখ। সেই ঝাঁপিয়ে পড়তেই রুদ্রনাথ ত্রিশূল মাটিতে গেঁথে উচ্চস্বরে মন্ত্রপাঠ করলেন। হঠাৎ মন্দিরের ভেতরে থাকা কাল ভৈরবের পাথরের মূর্তিতে ফাটল ধরল। ফাটল থেকে তীব্র নীল আলো বেরিয়ে পুরো মন্দির ভরে গেল। কাপালিক প্রথমবারের মতো ভয় পেয়ে চিৎকার করল, না, ওকে জাগিও না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আলোর ভেতর থেকে এক ভয়ঙ্কর শক্তি বেরিয়ে এসে কাপালিককে শিকলের মতো জড়িয়ে ধরল। সে প্রাণপণে ছটফট করতে লাগলো। 400 বছর ধরে বন্দি থাকা শত শত মানুষের আত্মা একে একে আলো হয়ে বেরিয়ে এলো। তারা কাপালিককে ঘিরে ধরল। যাদের জীবন সে কেড়ে নিয়েছিল আজ তারাই তাকে বিচার করল। এক বিকট চিৎকারে কাপালিক ছাই হয়ে গেল। মন্দির ভেঙে পড়তে শুরু করলো। রুদ্রনাথ দ্রুত বাইরে বেরিয়ে এলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল বহু বছর পর সূর্যের আলো প্রথমবার সেই জঙ্গলে পড়েছে। সবাই ভাবল অভিশাপ শেষ। রুদ্রনাথ চুপচাপ মন্দিরের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দিচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল ছাইয়ের নিচে একটি ছোট কালো রুদ্রাক্ষ পড়ে আছে। তিনি সেটি হাতে তুলতেই কানে ভেসল একটি মৃদু ফিসফিসানি, একজনকে শেষ করেছিস, আমার শুরু, আমার গুরু এখনও বেঁচে আছে। রুদ্রনাথের মুখের রং বদলে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, তাহলে যুদ্ধটা আজ শেষ হলো না, আজ থেকে শুরু হলো। সেই রাতেই দূরের পাহাড়ে আরেকটি পরিত্যক্ত মন্দিরে একটি প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল, আর অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ ধীরে ধীরে
খুলে গেল। রুদ্রনাথ ভাবলেন ভৈরবানন্দ বিনাশের সঙ্গে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু অন্ধকার জগতে কোনো শক্তির শেষ এত সহজে হয় না। একজনের পতন হয়তো আর একজনের জাগরণের সূচনা। দূরের পাহাড়ে যে দুটি লাল চোখ খুলে গেল, সেগুলো কার? সত্যি কি ভৈরবানন্দের গুরু এখনও অপেক্ষা করছে, নাকি আরও ভয়ঙ্কর কোনো শক্তি মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে? সেই রহস্যের উত্তর লুকিয়ে আছে কাল ভৈরবের অভিশাপ দ্বিতীয় পর্বে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, নিজের মতামত কমেন্টে লিখুন এবং কুন্ডু গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন এক রহস্য, নতুন এক অভিশাপ এবং নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মনে রাখবেন, সব অন্ধকারই খালি নয়।